আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব মশলাদার তেলাপিয়া মাছ ভাজা। এই তেলাপিয়া মাছ ভাজাটা অনেক বেশি টেস্টি হয়। মাছ ভাজাটা একবার যে খাবে বারবারই খেতে ইচ্ছা করবে। মাছটা এমনিতেও খাওয়া যাবে, তাছাড়া এটা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এরকম একটা মাছ ভাজা হলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আমি এখানে 2টা তেলাপিয়া মাছ নিয়েছি, একই সাইজের মাছ। 2টা কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। আর মাছের গায়ে এভাবে একটু কেটে কেটে নিয়েছি। মাছের 2 সাইডেই আমি এভাবে কেটে কেটে নিয়েছি, এতে করে মাছের মধ্যে মশলা সুন্দরভাবে মিশে যাবে। মাছ 2টা একটা সাইডে রেখে দেব। রসুন বাটা নিয়ে নেব 1 চা চামচ, আদা বাটা নেব 1 চা চামচ, পেঁয়াজ বাটা নেব 1 চা চামচ। এখানে কিন্তু পেঁয়াজ বাটা না দিলেও হয়, আমি একটু দিলাম, মশলাটা বেশি হবে। শুকনো মরিচের গুঁড়ো নিয়ে নেব 2 চা চামচ। একটু ঝালঝাল হবে মাছ ভাজিটা, ঝালঝাল হলে খেতে ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দেব ফিশ কাবাবের একটা মশলা। এই মশলাটা বাজারে যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যায়, তাছাড়া নিজেরাও বাসায় তৈরি করে নেওয়া যায়। আমি সুপার শপ থেকেই মশলাটা কিনেছি। তো এটা আমি উঁচু উঁচু করে 1 চা চামচ দিয়ে দেব। হাফ চা চামচ দিয়ে দেব জিরার গুঁড়া। ফিশ কাবাব মশলা দিলে বাড়তি মশলা লাগে না, তারপরেও আমি কিছুটা বাড়তি মশলা অ্যাড করছি একটু ঝাঁঝালো ফ্লেভারের কারণে। একটু মশলাদার করে মাছটা ভাজি করব। হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ, লবণ দিয়ে দেব স্বাদ মতো, সামান্য একটু দিয়ে দেব সয়া সস। সয়া সস এখানে না দিলেও হয়। আমি 2 চা চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ধনিয়া এবং গোলমরিচের গুঁড়া। আমি গোলমরিচ এবং ধনিয়া একসাথে গুঁড়ো করে নিয়েছি, হাফ চা চামচ দিয়ে দিলাম। এখানে লেবু নিয়েছি 1 ফালি, লেবুর রসটা দিয়ে দেব। লেবুর রসটা আমি মাছের উপরে দেব। আজকে যেভাবে এই মশলাদার করে তেলাপিয়া মাছটা ভাজি করব, এভাবে ভাজি করলে খুবই মজার হয়। আর এই মাছ ভাজি দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। এরকম একটা মাছ ভাজি হলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। সরিষার তেল দিয়ে দেব 1 টেবিল চামচের মতো। মশলাটা একসাথে মিলিয়ে নেব প্রথমে। এখন এই মশলাটা আমি মাছে সুন্দর করে মেখে নেব। মাছের যে কাটা কাটা জায়গাটুকু আছে সেখানে মশলাটা ভালো করে মিশিয়ে দিতে হবে। এই তেলাপিয়া মাছ বিভিন্নভাবেই ভাজি করা যায়, এক একটা মাছ ভাজির স্বাদ হয় এক এক রকম। তবে আজকে আমি যেভাবে ভাজি করছি, এভাবে ভাজি করলে এর স্বাদ মুখে লেগে থাকবে। আর এই মাছ ভাজিটা একবার যে খাবে তার বারবারই খেতে ইচ্ছা করবে। খুবই টেস্টি হয়। বাসায় যখনই আমাদের তেলাপিয়া মাছ আনে, তো আমার তখনই এই মাছ ভাজিটা করে দিতে হয়। আমাদের বাসায় সকলেই ভীষণ পছন্দ করে এই তেলাপিয়া মাছ ভাজিটা। সুন্দর করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। 2টা মাছেই আমি মশলাটা খুব ভালো করে মেখে নিয়েছি। উল্টে পাল্টে দুপাশটাই মেখে নিতে হবে। এখন এই মাছটা আমি রেস্টে রেখে দেব। আধা ঘন্টা মতো আমি রেস্টে রাখবো। হাতে বেশি সময় থাকলে আরও বেশি সময় ধরে রাখলে মশলাটা মাছের মধ্যে সুন্দরভাবে মিশে যায়। তবে আমার খুব বেশি হাতে সময় নেই, আধা ঘন্টা রেখে দেব মিনিমাম। আধা ঘন্টা পরে তারপরে মাছটা ভেজে নেব। তেল দিয়ে দেব প্যানে। রান্নার তেল দিয়েছি আমি 2 টেবিল চামচ, আর সরিষার তেল দিয়ে দেব সাথে। সরিষার তেল 1 টেবিল চামচ দিয়ে দিলাম, একটু বেশি হবে 1 টেবিল চামচের থেকে। তেলটা নেড়ে চেড়ে মিলিয়ে নেব।
শুধুমাত্র সরিষা অথবা শুধুমাত্র রান্নার তেল দিয়েও ভেজে নেওয়া যাবে। আমি সরিষা এবং রান্নার তেল দুইটাই মিলিয়ে দিয়েছি। এখন মশলায় মেখে রাখা মাছ দিয়ে দেব। মাছের অবশিষ্ট মশলাটাও আমি পরে অ্যাড করে দেব মাছের সাথে। অল্প আঁচে মাছটা ভেজে নিতে হবে। মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক সাইড একটু ভাজা হয়ে গেলে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে মাছটা। বাকি যে মশলা আছে মাছের, এই মশলাটাও এর উপর দিয়ে এখন দিয়ে দেব। মাছ দুইটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, কয়েকবার উল্টা পাল্টা করে দিয়েছি। আর একটু এরকম লালচে পোড়া পোড়া করে ভেজে নেব। তেলাপিয়া মাছটা খুবই নরম, এটা খুব সহজেই ভাজা হয়ে যায়। মাছটা উল্টানোর সময় একটু আলতো করে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। তেলাপিয়া মাছ ভাজা হয়ে গিয়েছে আর মশলাটা আমি এরকম একটু লালচে পোড়া পোড়া করেছি। এখন মাছ দুইটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মশলাদার তেলাপিয়া মাছ ভাজা। অনেক বেশি টেস্টি হয় এই মাছ ভাজাটা। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, যারা এখনও ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন এভাবে, খুবই ভালো লাগবে। আশা করছি ভালো লেগেছে আজকের মাছ ভাজা। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।